নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামাত ইসলামীর আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছিল, এমনটাই মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তাদের এই আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কার কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করা এবং জনগণের উত্থানের পর জাতীয় সংলাপে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে বিভ্রান্ত করা। রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, মূলত ভোটের প্রমাণ ভিত্তিক পিআর পদ্ধতির মাধ্যমে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার দাবি সাংবিধানিক নিরাপত্তা হিসেবে উপস্থাপিত হয়েছিল। এর আশেপাশে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলার মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামোর প্রতিষ্ঠার লক্ষ্য ছিল। তবে জামাত ও তার সহযোগীরা এই এজেন্ডাকে জিম্মি করে এটিকে কেবল একটি কৌশলগত পিআর ইস্যুতে পরিণত করে। তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এটিকে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য কখনো সংস্কার নয়, বরং এটি ছিল কৌশলগত প্রভাব বিস্তার। নাহিদ ইসলাম পোস্টে আরও উল্লেখ করেন, জুলাই উত্থানের আগে অথবা পরে কখনোই সংস্কার সংলাপে অংশগ্রহণ করেনি জামাত। তারা কোনো মৌলিক প্রস্তাব, সাংবিধানিক দৃষ্টিভঙ্গি বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকার প্রদান করেনি। সংস্কার কমিশনের মধ্যে হঠাৎ তাদের সমর্থন ছিল বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির ফল নয়, বরং রাজনৈতিক ছদ্মবেশধারী হস্তক্ষেপ। নাহিদ আরও উল্লেখ করেন, এখন বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে এ প্রতারণাকে বুঝতে পেরেছে। তারা সত্যের প্রতি জাগ্রত এবং আর কখনো ভ্রান্ত সংস্কারবাদী বা কৌশলগত রাজনৈতিক খেলোয়াড়দের দ্বারা প্রতারিত হবে না। তিনি মন্তব্য করেন, সর্বশক্তিমান আল্লাহ এবং দেশের সার্বভৌম জনগণ আর নৈতিকভাবে দেউলিয়া রাজনৈতিক শক্তিকে শাসনের সুযোগ দেবে না। পিআর পদ্ধতিকে কেন্দ্র করে নাহিদের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সংস্কার, সংবিধান ও জাতীয় সংলাপ সব মিলিয়ে কোন পথে এগোবে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা, সেটাই এখন দেখার পালা। ডেস্ক রিপোর্ট, ডেইলি স্টার।